আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, একটা লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমার পায়ের সমস্যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি নর্মালি একটা স্যান্ডেল আর ছোটো ছেলের জন্য একটা স্যান্ডেল কিনে নিলাম। তো এখন বাসায় যাব, সন্ধ্যা সন্ধ্যা ভাব। তারপরে একটু মাছ বাজারে ঢুকলাম, একটু মাছ লাগবে। তো একটু 2-3 রকমের মাছ নিয়ে এখানে এসে দেখি যে ইলিশ মাছ। এখান থেকে একটু ইলিশ মাছ কিনবো। কেন কিনবো সেটা আপনাদের পরে দেখাবো আর কি। যাই হোক, কিনে নিলাম। কিছু রান্না আমি কমপ্লিট করে গেছি রাতের জন্য। একটা তরকারি বাকি ছিল, তো সেই তরকারিটা এখন রান্না হচ্ছে। এখানে একটু চা বানাচ্ছি। এই যে তরকারিটা রান্না হচ্ছে। অনেক অনেক লোকজন এখন বাসায়। তারপর আমার কণ্ঠ শুনে বুঝতেই পারছেন কতটা ঠান্ডা লেগে গেছে। ওই যে বিপদ বলে কয়ে আসে না, খেয়ে দিয়ে শুয়ে পড়ছি। এখন রাত প্রায় 1টা বাজে। হঠাৎ করে বারান্দায় যাওয়া হলো, বৃষ্টি নেমে গেছিলো, ঝড় তুফান। তারপরে গিয়ে দেখি বারান্দার গ্রিল আর্থিং হয়ে পুরো ঘর আর্থিং হয়ে গেছে। কেন জানেন? 12তলার উপর থেকে একটা ব্যানার পরে 440 লাইনের উপরে এইটা বৃষ্টিতে ভিজতে ভিজতে আগুন লেগে সেটা হচ্ছে আমার বারান্দায় লেগেছিল যেহেতু, তাই আমাদের ঘরটাই পুরো আর্থিং হয়ে গেছিল। যাই হোক, 999-এ কল দিয়ে এখানে ফায়ার সার্ভিসের লোক চলে আসছে, বিদ্যুৎ অফিসের লোক চলে আসছে। ওরা খুব দ্রুত সব কিছু সম্পূর্ণ করলো। তারপরে এখন হচ্ছে সকালবেলা, আমার খুব সকাল সকাল হচ্ছে রান্নাবান্নাগুলো করতে হবে আর কি। তো এগুলো হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করব। তো এখানে রুই মাছ ফুলকপি দিয়ে রান্না করলাম। আর বাসায় এখন মেহমান, তো নাস্তা পানি খাওয়ার পর এখানে হচ্ছে তাদের একটু ফল কেটে দিলাম, ড্রাগন, আম, আপেল। যেহেতু খালাই শাশুড়িরা, ননদ, জাটা সবাই বাসায় আছে আমার শাশুড়ি অসুস্থতা উপলক্ষে। তারপরে এই যে দেখেন, আমি আবার কিন্তু সেই রাতে কি রান্না করব সব রেডি করে ধুয়ে মুছে ফ্রিজে রেখে যাব, এসে যেন খুব দ্রুত রান্না করে ফেলতে পারি। এখানে ছেলে এখন স্কুলে যাবে, ওর জন্য একটু টিকা বেজে দিতেছি। তারপরে হচ্ছে আমি ইমার্জেন্সি কাজে আবার বের হয়ে যাব। ওই যে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি কাজ কি, শাশুড়িকে নিয়ে আজকে 7 দিন পর আবার হসপিটালে চলে আসলাম। আজকে অনেক অনেক চেক আপ আছে শাশুড়ির। তো এখানে বসিয়ে রেখে হুইল চেয়ারে আমি গেলাম। এখানে একটু ফর্মালিটি, যে হসপিটালের অনেক অনেক টেস্ট আছে, সেই টেস্টের ফি জমা দিতে হবে, রিসিট কাটতে হবে। তারপরে হচ্ছে ডাক্তারের সিরিয়াল তো ফোন করে দেওয়াই আছে। এখন হচ্ছে ডাক্তারের ফাইলগুলি আবার কালেকশন করতে হবে আর কি, আজকে আবার নতুন করে। তো এখানে অনেক অনেক টেস্ট আছে। তো এই টেস্টের ইয়াগুলো আমি আগেই কাটিয়ে নিয়ে আসছিলাম আর কি। তারপরে হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি কি করতেছি। তো এইখানে আরও বিভিন্ন রকমের টেস্ট আছে। আর আজগরালির টেস্ট আপনারা তো বুঝতেই পারছেন কত কি করতে হয়, ফর্মালিটি। তো যাই হোক, এখানে এই যে ডাক্তারদের সিরিয়াল ছিল। এই ডক্টর শাহজাহান স্যার ছিল, তারপরে হচ্ছে ডক্টর ছিল, নামটা চলে গেছে। যাই হোক, এখানে 3টা ডাক্তারের সিরিয়াল ছিল আর কি। তো এখানে ডাক্তারের সিরিয়ালগুলি কমপ্লিট করে তারপর এখানে আমি একটা মেশিন দেখতেছিলাম। তো এই মেশিনটা দেখে তারপরে হচ্ছে চলে যাব শাশুড়ির টেস্টের জন্য। তো এটাও কিন্তু একটা টেস্ট, 2জন ডাক্তার অলরেডি দাঁড়ানো আছে। আর আমার শাশুড়ির এটা হার্টের একটা টেস্ট হবে। ঘুরে যাবেন ওইদিকে, ওইদিকে ঘুরে যাবেন, ঘুরে যাবেন, যান যান যান। অনেক অসুস্থর পরেও কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থতার জন্য টেস্টের জন্য হাঁটতে হচ্ছে। দেখা যাক কতটুকু হাঁটতে পারে। ডাক্তাররা দেখতেই পাচ্ছেন মনিটরিং করতেছে। অলরেডি কিন্তু 2 হাতে মেশিন লাগানো আছে। ওই মাথায় যাইয়া আবার ঘুরে যাবেন। হ্যাঁ, আবার ঘুরে যান, ঘুরে যান, খারাপ লাগলে বলবেন। মনে হচ্ছিল একটু অসুস্থ হয়ে যাবে, তারপরেও দেখি কি হয়। যান যান যান। আবার
আবারও ঘুরতে হবে। এটা আজগরালি হসপিটালের ভিতরেই, এটা টেস্টের জন্য। ওই যে বললাম অসুস্থ হয়ে যাবে, সত্যি সত্যি আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে আল্লাহ বড় বিপদ থেকে বাঁচালো, পড়ে গেছিল। যাই হোক, ডক্টররা ধরে ফেলছে, আমি ধরে ফেলছি। তারপরে এই যে এখানে নিয়ে আসা হলো। এখানেও হার্টের আরেকটা টেস্ট হবে। তো মেশিন সব সেট করতেছে, আমাকে ভিতরে ঢুকতে দিল। এখন হচ্ছে চলে আসছি এখানে আল্ট্রাসোনোগ্রাম করার জন্য। তো সিরিয়ালে আসি আর কি বসে। আমার শাশুড়ি হচ্ছে ঘুমাচ্ছে। আল্ট্রাসোনোগ্রাম করার পর সারাদিন যেহেতু না খাওয়া, এখন হচ্ছে বিকেল 5টা বাজে। তো আজগরালির ভিতরে তো বাহির থেকে খাবার নেওয়া যাবে না, আর আজগরালির ক্যান্টিনে এসব খাবার ছাড়া কিছুই নেই। শাশুড়ি খাচ্ছে, খালাই শাশুড়ি খাচ্ছে, আমিও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখন হচ্ছে ডক্টর চেম্বারে চলে আসছি। তার আগে আরও 2টা ডক্টর দেখানো হয়ে গেছে, আর মূলত ইনিই হচ্ছেন মেন ডাক্তার। তো এই ডাক্তারটা এত এত ভালো স্যার, অনেক অনেক ভালো, দোয়া করি ওনার জন্য। তারপরে এই যে অনেক অনেক ওষুধের লিস্ট দিয়ে দিছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু অনেক ধরনের সমস্যা, অনেক ওষুধ মেডিসিন খেতে হবে। তো আমি হচ্ছে এখন সবগুলো মেডিসিনের এই যে এখন মেডিসিনগুলো কিনবো আর কি। তো দেখাচ্ছি আপনাদের। আর এত এত মেডিসিন লাগে, মানে যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু এখন সুস্থ আছে। এই যে দেখতে পাচ্ছেন কত কত মেডিসিন নিয়ে আসছি। এত এত মেডিসিন কি খাওয়া যায় নাকি? তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন খুব দ্রুত সুস্থ করে দেন, যেন আর এই মেডিসিন খেতে না হয়। আমাদেরও খুব খারাপ লাগে যখন খায়, খুব কষ্ট হয়। তারপর দেখেন এখন হচ্ছে সকালবেলা। সকালবেলা হুট করে নাস্তা পানি খেয়েছে। এদিকে এদিকে এদিকে, এটা এটা আর এর রোগটা মধ্যেই নেই নাকি কিন্তু আঙুলটা অসুস্থ হয়ে গেছে, আবারও পায়ে সমস্যা হয়ে যাচ্ছে। ঘন্টায় ঘন্টায় চেঞ্জ। এদিকে। তো সবাই হচ্ছে আমাদের জন্য, আমার পরিবারের জন্য, রোগটা বাঁকা হইতেছে। আমার শাশুড়ির জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করে দেন। তো আজকের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।